এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে লখনৌয়ে প্রথম দিন। সকালের দিকে বেরিয়েছিলাম, তো ওখান থেকে খাওয়া দাওয়া করে রুমে এসে একটু রেস্ট নিয়েছিলাম আর ঘুমিয়ে গিয়েছিলাম, তো সেজন্য একটু দেরি হয়ে গেছে। এখন বেরোতে একটু সন্ধেই হয়ে গেছে। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা হাজরাতগঞ্জে যাচ্ছি মেনলি খাওয়া দাওয়ার জন্যই। কিছু খাবারের দোকান দেখেছি যেগুলো লখনৌয়ের খুব ফেমাস দোকান, সেগুলোই একটু ট্রাই করব বলে যাচ্ছি। লখনৌয়ের খাবার মানে কিন্তু এক রকমের নবাবী খাবার, তো সেগুলোকে তো একটু ট্রাই করতেই হবে। আর আজকে হচ্ছে লখনৌয়ের প্রথম দিন, আর এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও। তোমাদের সাথে আমি লখনৌয়ের ডে ওয়াইজ আর পার্ট 1 পার্ট 2 করে ভিডিওগুলো শেয়ার করব, এতে করে তোমাদের দেখতেও সুবিধা হবে। আর দেখো, এখন যাচ্ছি হচ্ছে কি আমরা বিধানসভার সামনে দিয়ে। এটা লখনৌ বিধানসভা, ভীষণ সুন্দর দেখতে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এত সুন্দর লাইট লাগিয়েছে, দেখেই কি ভালো লাগছিল, তাই একটুখানি ভিডিও করলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব এই জন্য আর কি। আর এই জায়গাটা না ভীষণ সুন্দর। चाट वाला ही तो ये है ये अपना मोती महल है। हाँ, और रॉयल कैफे आरो आगे ये भी है अपना आगे है। कलकत्ता स्टाइल वुडलैंड। এই জায়গাটা পুরো নিউ মার্কেটের মতো দেখতে। इधर इधर आगे হ্যাঁ, रुकिए এই যে রয়্যাল ক্যাফে आएगा। सामने তো দেখো, দুপুরবেলা এসে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন এসেছি হচ্ছে কি হাজরাতগঞ্জে এসেছি এখানে রয়্যাল ক্যাফেতে। এই রয়্যাল ক্যাফের একটা খুব ফেমাস খাবার হচ্ছে বাস্কেট চাট। তো তোমাদের দাদাভাই গেছে ভিতরে, অর্ডার করছে, আসুক তোমাদের সাথে শেয়ার করছি। এটা দেখো, হাজরাতগঞ্জে আছি আর এই জায়গাটা একদম পুরো নিউ মার্কেটের মতন দেখতে, কোনো অংশে কম মনে হচ্ছে না। আর তার মধ্যেই এই যে রয়্যাল ক্যাফে। তো এখানে সব থেকে ফেমাস খাবার হচ্ছে রয়্যাল ক্যাফের বাস্কেট চাট। আমরা আছি হচ্ছে কি 4 বাগে, মানে আমাদের হোটেলটা 4 বাগ। তো ওখান থেকে এখানে আসতে 100 টাকা অটো ভাড়া নিল। মেট্রো করে এলে আরও কাছে হয়, খুব বেশি দূর না, বাট তাও। এটা মেট্রো স্টেশন। ও দাঁড়াও, যে দেখো রয়্যাল ক্যাফে আর ঠিক তার পাশেই এই যে মেট্রো স্টেশন। এই জন্যই মেট্রো করে এলেই বেশি সুবিধা হতো, কিন্তু আমাদের না একটু দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যদি আসতেও দেরি হয়ে যায়, তো এই জন্য গাড়ি করে রাস্তাটা কতটা কি দেখার জন্য অটো করে আসা হলো। তো তোমরা লখনৌতে যখন আসবে হাতে একটু সময় রাখবে শুধু খাওয়ার জন্য। এখানে প্রচুর রকমের খাবার আছে যেগুলো একটু ট্রাই করে দেখবে। এই লখনৌ শহর নবাবের শহর যেরকম, সেরকম খাওয়া দাওয়াটাও কিন্তু একদম নবামিয়ানা আছে। তো এই রয়্যাল ক্যাফেটা হচ্ছে নয়া লখনৌ যেটা বলে, সেইখানে আছে। আর এই রয়্যাল ক্যাফের একদম বাঁদিকের যে লম্বা রাস্তা, এখানে প্রচুর দোকান আছে, তোমাদেরকে আসার সময় দেখাচ্ছিলাম। তো ওখানে কিন্তু প্রচুর চাটের দোকান আছে, তো বিভিন্ন রকম খাবার দাবার এখান থেকে কিন্তু ট্রাই করতে পারো। সন্ধেবেলাটা এই জায়গাটা একদম জমজমাট থাকে, আর এইসব খাওয়া দাওয়া ট্রাইয়ের জন্যই, সন্ধেবেলাতে এইসব খাবারের জন্যই কিন্তু এখানে লোকের ভিড়টা দেখা যায়, প্রচুর ভিড় এই দোকানের সামনেও। তো এখানে খাবার 2 রকম অপশান আছে, এক বাইরে দাঁড়িয়েও খাওয়া যায় আর ভিতরে গিয়ে বসেও খাওয়া যায়। তো আমরা ভাবছি বসেই খাবো, ভিতরে গিয়ে একটুখানি আরাম করে। তো যাই হোক, চলো ভিতরে যাওয়া যাক এবার। কোথায় এদিকে এসো। হ্যাঁ, রয়্যাল ক্যাফের ভিতরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, একদম 5 স্টার হোটেল যেরকম হয়, আমাদের কলকাতার হোটেল বা রেস্টুরেন্টগুলো যেরকম হয় একদম কিন্তু সেই রকমই দেখতে। তো রয়্যাল ক্যাফেতে বলিউডের কারা কারা এসেছিল। সবার ছবি এখানে দেওয়া আছে। সামনের একবার এটা একবার দেখাও, রয়্যাল ব্যাপার আছে একটা।
আচ্ছা বাস্কেট চাটের সাথে আর কি দেবো? বাস্কেট চাটটা নাও, তারপর দেখছি। দেখো এখানে অনেক রকম চাট পাওয়া যায়। আমরা অর্ডার করছি বাস্কেট চাট আর কোল্ড কফি। যে আমাদের কোল্ড কফি অর্ডার দেওয়া ছিল এসে গেছে। কেমন লাগলো? ভালো? খুব ঘন না, মানে একদম পেট ভার হয়ে যাবে এটা খেলে। এই যে দেখো এসে গেছে বাস্কেট চাট। অনেক কিছু এর মধ্যে দেওয়া থাকে। নিচটা দইটা দেওয়া আছে, এটা এতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, প্লেটের সাথে মিশে গেছে। দারুণ দেখতে। এটা খেতেও শুনেছি ভীষণ ভালো, তবে এখন খেয়ে দেখবো কীরকম। চলো খেয়ে দেখি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। এখন তোমাদের দাদাভাই খাচ্ছে। এটার মধ্যে দিয়ে খেয়ে দেখো। এটা না একটা ঝুড়ির মতন একটা জিনিস আছে, তো তার মধ্যে কি অনেক কিছু জিনিস দেওয়া আছে, যার জন্য এটার নাম বাস্কেট চাট। বাস্কেটের মতন দেখতে তো অনেকটা। ভালো। তোমাদেরকে আগেই বলেছিলাম অনেকটা বড়, তো আমরা দুজনে মিলে খাচ্ছিলাম, তাও মানে আর খেতে পারছি না এরকম ব্যাপার আর কি। এখনও আসছে কতটা, এতটাই পরিমাণটা দেয়, দাম 275 মতন। তো এটা একার পক্ষে খাওয়াটা একটু চাপের হয়ে যায়। দুজনে খেলে তাও ঠিক আছে, আমরা দুজনেও খেয়ে উঠতে পারিনি। এখনও মনে হচ্ছে যেন কী করে খাবো এরকমটা ভাবছি। তবে খেতে খুব ভালো খেতে, টেস্টটা দারুণ। কেমন লাগলো বলো? আসতে বলতে তবে তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছি। ভেবেছিলাম আরও কিছু খাবো, কিন্তু পেটটা এতটা ভার হয়ে গেছে আর কিছু খেতে ইচ্ছা করছে না। আসলে পুরো রাস্তাটা জুড়ে এখানে পুরো চাটের দোকান, ভেবেছিলাম কয়েকটা ট্রাই করব, কিন্তু আর সে সুযোগ নেই। তো বাজে এখন প্রায় 9টা মতন, তো ভাবছি বাড়ি চলে যাব, কারণ কি এখানে বেশি সন্ধ্যা হয়ে গেলে কোনো গাড়ি পাওয়া যাবে না, এই জন্য চলে যাব। তো আবার কালকে বেরোবো, কালকে এখনও হাতে সময় আছে, যে খাবারগুলো বাকি আছে সেগুলো আবার কালকে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো আজকের মতন টাটা।